পৃথিবীর শীর্ষ 1% পুরুষ যারা পুরো দুনিয়া শাসন করছে, যারা কোটি কোটি টাকার মালিক, যাদের সাকসেসের গল্প আমরা সারাদিনই কোথাও না কোথাও শুনতেছি, এদের সবার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে। জানেন সেটা কি? সাধারণ মানুষ এটাকে একঘেয়েমি বলে, পাগলামি বলে, কিন্তু সত্যিকার অর্থে এটা হচ্ছে জেদ। তাদের এই জেদই তাদের ব্যাংক ব্যালেন্সের পেছনে 9টা শূন্য বসিয়ে দিয়েছে। কারো কারো ক্ষেত্রে তো আরও অনেক বেশি। একজন সাধারণ মানুষ হয়ে আপনি হয়তো এখন ভাবতেছেন, আমার তো জীবনে সফলতা পাওয়ার অনেক ইচ্ছা আছে ঠিকই, কিন্তু এই সফলতা পাওয়ার জন্য যেরকম জেদ আমার ভিতর থাকা দরকার সেরকম জেদ তো আমার ভিতর থেকে আসতেছে না। এই সমস্যা শুধু আপনার একার না, এটা ম্যাক্সিমাম মানুষেরই সমস্যা। কিন্তু আজ এই এক ভিডিওই আপনার ভিতর সফলতা পাওয়ার জন্য যেরকম জেদ তৈরি করা দরকার সেরকম জেদ তৈরি করে দিবে। কারণ আজকের ভিডিওতে আমি সফল পুরুষদের যেরকম স্ট্রং মাইন্ডসেট থাকে, যেরকম জেদ থাকে, সেটা নিয়ে তো কথা বলবোই, সাথে বোনাস হিসেবে আমি জীবনের কিছু বাস্তবতাও তুলে ধরবো। এই বাস্তবতাগুলো যখন আপনি শুনবেন, বুঝবেন, তখন আপনি অটোই ফোকাসড থাকবেন আপনার জীবনের লক্ষ্যের প্রতি, এবং আপনি ইজিলি তখন সফল পুরুষদের যে 3টা স্ট্রং মাইন্ডসেট থাকে সে মাইন্ডসেট সবসময় নিজের মধ্যে ধরে রাখতে পারবেন। এই 3টা মাইন্ডসেট যৌথভাবে কাজ করবে আপনার জীবনের টাকা এবং সফলতার মুখ দেখানোর জন্য। সোজা কথায় বলতে গেলে জীবনের বাস্তবতাগুলো যখন আপনি স্মরণে রাখবেন, তখন এই 3টা স্ট্রং মাইন্ডসেট থেকে আপনি আর ফসকে পড়বেন না। বোঝাই যাচ্ছে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সুতরাং ভিডিওটা আজ অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। প্রথম মাইন্ডসেট যেটা আপনার ভিতর অবশ্যই আনতে হবে তা হচ্ছে আপনি রিজেকশনকে সাফল্যে রূপান্তর করবেনই করবেন। এই জেদ আপনার ভিতর ডেভেলপ করতেই হবে। নর্মালি মানুষ যখন কারো কাছ থেকে বা কোথাও থেকে একটা রিজেকশন পায়, সেটা চাকুরির ইন্টারভিউ হোক বা কারোর সাথে একটা ব্যবসা শুরু করতে চেয়েছে, সেখান থেকে হয়তো সে রিজেক্ট হয়েছে বা কোনো কারণে হয়তো সেটা হয়নি, তখন সে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করা শুরু করে। আবার আমাদের বাঙালিদের তো একটা রোগ আছেই যে আমরা ভাবি আমাদের ভাগ্য অনেক খারাপ। কিন্তু একজন পাওয়ারফুল জেদি পুরুষের সাইকোলজি একদম আলাদা। ভালোভাবে শুনুন, কারণ এই সাইকোলজিটাই আপনার ভিতর আনতে হবে। যখন কেউ আপনাকে বলবে তোমাকে দিয়ে এটা হবে না, এটা তোমার জন্য না, তখন আপনার ব্রেইন এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। আপনি এটাকে শুধু অপমান হিসেবে নেবেন না, বরং এটাকে আপনি একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখবেন। আর এর জন্য এখানে আপনাকে পজিটিভ থিঙ্কিংয়ের ক্ষমতা ব্যবহার করতে হবে। সে যে নেগেটিভ কথাগুলো আপনাকে শোনালো, সে নেগেটিভিটি নিয়ে পড়ে না থেকে বরং আপনি নিজেকে বোঝান, সে বলছে যে আমি পারবো না, এর অর্থ সে আমার আসল দক্ষতা এবং ক্ষমতা সম্পর্কে জানেই না। এবার সময় হয়েছে তাকে ভুল প্রমাণ করার। আপনি এখানে আপনার রিজেকশনকে পজিটিভলি ব্যবহার করলেন। আপনার এই ধরনের থিঙ্কিংয়ের কারণেই কিন্তু আপনি এখন আর অলস বসে থাকতে পারবেন না। কারণ এখন আপনার থিঙ্কিং বলেন, ইগো বলেন, সব কিছু এখন আপনার জন্য পজিটিভলি কাজ করা শুরু করেছে। যেমন ধরুন, আপনার বস আপনাকে বলল তুমি প্রমোশনের যোগ্য না, আপনার ফ্যামিলি আপনাকে বলল তুই একটা অপদার্থ, বা সোসাইটি যখন আপনাকে নিয়ে হাসাহাসি করে, তখন সেগুলোকে নিয়ে বারবার ভেবে ভেবে সময় নষ্ট না করে বরং তাদেরকে আপনার আসল ক্ষমতাটা দেখিয়ে দিন। এই অপমানগুলো আপনার জেদকে আগুনের মতো জ্বালিয়ে রাখবে। শুনুন, পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা ডিফারেন্ট কিছু করে গিয়েছে জীবনে। আপনার জেদকে পজিটিভভাবে ব্যবহার করুন এবং লক্ষ্য স্থির রাখুন। তাহলেই দেখবেন রিজেকশন আপনাকে আর ধ্বংস করতে পারছে না, বরং এই রিজেকশনই তখন আপনাকে আরও পাওয়ারফুল করে দিবে। এইবার আসি দ্বিতীয় মাইন্ডসেটে। আপনার দ্বিতীয় মাইন্ডসেট হতে হবে ভিড়ের বিপরীতে আপনি একা হাঁটবেন। প্রথম মাইন্ডসেট যদি হয় আপনার বর্ম, তবে এই দ্বিতীয় মাইন্ডসেট হচ্ছে আপনার তলোয়ার। পৃথিবীর অধিকাংশ মানুষই হচ্ছে ভেড়ার পাল। তারা সেটাই করে যা সবাই করছে, সমাজ যেটাকে সেফ বলে তারা সেখানে ভিড় জমায়। কিন্তু আপনি যদি সেই গড়পড়তা 99% মানুষের মতো জীবন কাটাতে না চান, যদি চান যে আমি জীবনের সফলতার মুখ দেখেই ছাড়বো, তাহলে আপনার মধ্যে এই দ্বিতীয় বিপজ্জনক জেদটা অবশ্যই তৈরি করতে হবে, যা আপনাকে হাজারটা মানুষের না এর বিপরীতে দাঁড়িয়ে থাকতে সাহস দেবে। একজন সাধারণ মানুষ যখন কোনো বড় স্বপ্ন দেখে বা কোনো বড় ঝুঁকি নিতে চায়, তখন তার চারপাশের 8-10 জন বন্ধু বা আত্মীয়দের সাথেই সেটা প্রথমে শেয়ার করে। ম্যাক্সিমাম সময় সেদের থেকে উল্টাপাল্টা কথাই শোনেন,
এটা পাগলামি, এটাতে লস হবে, এটা তুই করিস না, এগুলো শুনে শুনে তার কনফিডেন্স ডাউন হতে থাকে। সে তার নিজের ড্রিমকে তখন অন্যর মতামতের কাছে বলি দেয়। কিন্তু একজন জেদি পুরুষ যার রক্তে রক্তে কিনা সফলতা পাওয়ার ক্ষুধা, সে ভালোভাবেই জানে সিংহ কখনো ভেড়ার পরামর্শ নিয়ে চলে না। এটা অহংকার না, এটা ওভার কনফিডেন্স না, এটা হচ্ছে তার নিজের উপর বিশ্বাস। সে জানে বড় ধরনের সফলতা জীবনে একমাত্র তখনই আসবে যখন সে এমন কিছু করবে যা বাকিরা করার সাহস পায় না। এইরকম মাইন্ডসেটই আপনি আপনার নিজের ভিতর আনতে হবে। এমনকি বর্তমান সময় যারা প্রচুর সাকসেসফুল দেখতেছেন, তাদের সবার স্টোরিতে এই দ্বিতীয় মাইন্ডসেট কমন। তারা এই ভেড়ার পালের অংশ হয়ে আর জীবনযাপন করতে চায়নি, বরং স্রোতের বিপরীতে এসে একা দাঁড়িয়েছে এবং নিজের জীবনকে অন্যরকম একটা মোড় দিয়েছে। আপনার এই একঘেয়েমি দেখে আপনাকে মানুষ অ্যারোগেন্ট বলবে, পাগল ছাগল বলবে, ইডিয়েট বলবে, কিন্তু মনে রাখবেন পাহাড়ের চূড়ায় সবাই কিন্তু পৌঁছতে পারে না, গুটি কয়েকই সেখানে মাত্র পৌঁছায়। এই একাকী লড়াই করার জেদটাই আপনাকে একজন লিডার বানাবে। বাস্তবতা কি জানেন? টাকা এবং ক্ষমতা শুধু চাই চাই করলে জীবনে আসে না, বরং এরা তাদের কাছেই ধরা দেয় যারা এটাকে পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তোলে, নিজেকে পরিবর্তন করে এই জিনিসগুলো পাওয়ার জন্য। আপনার জেদ যদি হয় আপনার কম্পাস, তাহলে কোনো ঝড়ই আপনাকে আপনার গন্তব্য থেকে সরাতে পারবে না। আজকে এই ভিডিও দেখার পর নিজেকে প্রশ্ন করবেন, আপনি কি ভিড়ের অংশ থেকে যেতে চাচ্ছেন সারা জীবন, নাকি সে ভিড়কে লিড করতে চান? আর লিড করতে চাইলে নিজেকে অবশ্যই পরিবর্তন করতে হবে। এইবার আসি তৃতীয় এবং লাস্ট মাইন্ডসেটে। তৃতীয় মাইন্ডসেট হচ্ছে আপনার ভেতর শেখার একটা অদম্য ক্ষুধা থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে অনেক। প্রথম দুটো মাইন্ডসেট আপনাকে মানসিকভাবে শক্তিশালী করলো, আর এই তৃতীয় মাইন্ডসেটই আপনার কাছে টাকা আর সাফল্যকে ছুটে আসতে বাধ্য করবে। কারণ তৃতীয় মাইন্ডসেট হচ্ছে আপনার অ্যাকশন। ম্যাক্সিমাম পুরুষ জীবনে খুব ভালো কিছু অ্যাচিভ করতে পারে না কেন জানেন? তারা জেদ দেখায় জীবনে, তাও হাবিজাবি উল্টাপাল্টা কিছু জিনিসপত্র নিয়ে জেদ দেখায়। পরিশ্রম করতে আলসেমি করে, আর না হয় পরিশ্রম করলেও ভুল পথে পরিশ্রম করে। তাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু শেখার ইচ্ছে অনেক কম। কিন্তু একজন ইন্টেলিজেন্ট জেদি পুরুষ জানেন শুধু গাধার মতো খাটলেই সাফল্য আসবে না। সাফল্য আসছে সঠিক পথে, সঠিক কৌশলে পরিশ্রম করলে। ভুল পথে পরিশ্রম করলে শুধু ক্লান্তি আসে, বয়স চলে যেতে থাকে, কিন্তু টাকা আসে না। এই জন্যই ইন্টেলিজেন্ট জেদি পুরুষ কখনো বোকার মতো ছোটে না। সে শেখার পেছনে জেদ ধরে। সে জেদ ধরে যতক্ষণ না আমি কাজের বস হচ্ছি ততক্ষণ আমি থামবো না। তার এই ডিসিপ্লিনড হার্ডওয়ার্কই তাকে বাকি সবার থেকে আলাদা করে দেয়। আপনার এই জেদি আপনাকে দিয়ে সেই কাজগুলো করিয়ে নিবে যা করতে আপনার হয়তো এখন মন সায় দিচ্ছে না, শরীর ক্লান্ত লাগতেছে, কিন্তু তারপরও এই ডিসিপ্লিনড হার্ডওয়ার্কের কারণেই আপনি আবার উঠে দাঁড়াবেন। কারণ আপনি জানেন এখনও অনেকটা পথ যাওয়া বাকি। শুনুন, সফলতা কোনো লটারি নয় যে আপনি হুট করে এটা পেয়ে যাবেন। এটা হলো প্রতিদিন নিজের লিমিটকে পুশ করার ফলাফল। আপনি যত নিজের লিমিটকে চ্যালেঞ্জ করে করে পুশ করবেন, তত আপনার কাজ আরও দ্রুত এগিয়ে যাবে। আর এর ফলাফল হিসেবে টাকা এবং সাকসেস আপনার কাছে তখন দ্রুত ছুটে আসবে। কিছু কথা আজ সারা জীবনের জন্য মাথায় খোদাই করে নিয়ে যান। পৃথিবীর বুকে কারো উপর সবচেয়ে বড় প্রতিশোধ যদি নিতে চান, সেটা কিভাবে নেবেন জানেন? নিজেকে এমন এক উচ্চতায় জীবনে নিয়ে যাবেন, এমন এক মানুষে নিজেকে রূপান্তর করবেন যেখানে আপনাকে অবহেলা করা মানুষগুলোর আপনার সাথে একটু কথা বলার জন্য যোগ্যতার প্রয়োজন হবে। আর এই উচ্চতায় উঠার সিঁড়ির নামটাই হচ্ছে জেদ। আরেকটা কঠিন বাস্তবতা কি জানেন? পকেটে টাকা না থাকলে আপনার আপনজনও একটা সময় পর আর আপনাকে দাম দিবে না। একটা সময় পর দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এইসব সম্পর্ক আসলে খুব একটা জীবনে ম্যাটার করে না। আপনিও তাদেরকে তখন তাদের কত টাকা আছে, কেমন ক্ষমতা আছে, এগুলো দিয়ে মূল্যায়ন করতেছেন, তারাও দেখবেন যে আপনাকে এইভাবেই মূল্যায়ন করতেছে। পকেট ভর্তি টাকা থাকলে রাজত্ব আপনার, আর না থাকলে আপনি হচ্ছেন গোলাম। রাজত্ব যদি করতে চান তবে আজই সময় নিজেকে পরিবর্তন করার। এমন জেদ আজ থেকেই তৈরি করুন যাতে টাকা এবং সফলতা আপনার কাছে ছুটে আসতে বাধ্য হয়। আর এর জন্য কীরকম জেদ থাকা দরকার তা তো আজকের ভিডিওতে আলোচনা করলামই। আশা করি এইরকম জেদ আজ কিছু মানুষের মধ্যে হলেও জন্ম নেবে। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।